আসলে আজকের এই বিজয়ের দিনে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের চাওয়া হচ্ছে আমাদের সবার একদম নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত সবারই অর্থনৈতিক মুক্তি যদি আমাদের না আসে তাহলে আমাদের এই বিজয় মানে সত্যিই ম্লান। আমরা চাই আমাদের আগামীর বিজয় দিবস হবে, বিজয় উল্লাস হবে, মুক্তির বিজয়, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি এবং সামাজিক মুক্তি। ধন্যবাদ। আচ্ছা, একটি প্রশ্ন রয়েছে, আপনারা হয়তো বা জানেন আজকের এই বিজয়ের এই দিনে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি পোস্ট করেছেন, ওইখানে লিখেছেন 1971 সালের আজকের এই দিনের যে বিজয় সেটা ভারতের বিজয়, বাংলাদেশের না। এই বিষয়ে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আপনার মতামত কি? উনি যদি বলে থাকেন সেটা ভারত, ওনার এই কথাটা সম্পূর্ণ ভুল। আমার 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমার দেশ স্বাধীন হয়েছে। আর ভারত যে ভূমিকাটা পালন করেছিল সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের দায়িত্ব। একজন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অন্য একটি রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সৌজন্যমূলক সৌহার্দ্যমূলক আচরণ। কিন্তু এটা যদি এরকম হয় যে এটা ভারতের বিজয়, তাহলে এই কথাটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, আমরা একটু ওই যে মামুনের কাছে একটা প্রশ্ন করবো, কিছু বলতে চেষ্টা করেছে। এই তোমার ব্যক্তিগত মতামত কি এখানে আজকের নতুন প্রজন্ম? আসলে আমরা যে জেনজি জেনারেশনটা আছে সেটা আমাদের কি বলবো, এটাকে নতুন বিজয় উল্লাসে অনেক অবদান রেখেছে। আর আমিও পার্সোনালি অনেক হেল্প করেছি এখানে। আর আমি মনে করি যে এই বিজয় এখন কেমন একটু কোথাও যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ গত বছর যে আমরা অনেক উল্লাস করেছিলাম, কিন্তু এই বছরটা ওইরকমভাবে কাটাতে পারছি না। 1971-এর স্বাধীনতা এবং 2024-এর স্বাধীনতার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমাদের যে লড়াইটা লেগেছিল